কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় 3 ভাগে ভাগ করা হয়। 1-2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয়, এটাও ঠিক নয়। হ্যাঁ, 3টার পদ্ধতির মর্মে কোনো হাদিস সহি নেই। যে হাদিস এসেছে যে 3 ভাগের 1 ভাগ নিজে খাবে, 3 ভাগের 1 ভাগ গরিব প্রতিবেশীকে দিবে, আর 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে চায়, মর্মে হাদিসটি মানুষের বানানো নিতান্তই জয়ীফ। কাজে এই হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করতে হবে এ কথা নয়। 3 ভাগ করলে নাজায়েজ হারাম হবে এ কথা নয়। তবে আমরা পছন্দ মনে করি 3 ভাগের 1 ভাগ যে দিয়ে এসেছেন, 10-এর মধ্যে এটা দিয়ে এসেছেন, যাক ওটা ভাগ করে নেই করা যারা কুরবানি দেয়নি। আমার এক চাচা বলছেন, আব্দুর রাজ্জাক তাহলে তো ওদেরই গোশত বেশি হয়ে যাবে। তো তাতে কি আছে, ওদের গোশত যদি বেশি হয় হোক, কিন্তু 3 ভাগের 1 ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন? আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল, দান করেছে আবার ফিরিয়ে নিল। কুরবানির গোশত অত ছোট জিনিস নয়, খুব দামি গোশত, খুব সম্মানী, দিয়ে এসেছে আবার নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল, এ কথা বলা যাবে না। কুরবানির গোশতের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয়। কুরবানি যেমন খুব দামি পশু, কুরবানির গোশত তেমন দামি জিনিস। একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে।